তো আমি আপনারা সামনে কোরআন শরীফ 2 বারাত থেকে সামান্য তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন শরীফ অবতীর্ণ বা নাজিল করছি। হোক আলহামদুলিল্লাহ। আরো সূরা আপনারা সামনে তিলাওয়াত করছি, সূরা আপনারা সাধারণ মুখস্থ আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আসেনি মুখস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা আমি লাইলাতুল কদর কিতা করছি, কুরআন শরীফে নাজিল করছি। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফ নাজিল করছেন কোন মাস মাতিবা তুলা? রমজান মাস। রামাজা ইয়ার মিজুর মানা হইয়া থাকলো কি আপনার ফুড়াইয়া ফুড়িয়া সালি করা, জ্বালাইয়া বুসি করা, বাত খেয়াল করতেন। আপনার বাড়ির আশেপাশে কিংবা তো আপনার গড় কোনো কোনো সময় মানুষে বেটিনতে জাড়ু দিয়া আপনার কিছু যেগুলা কাজে আসে না, আপনার জাবাজুতি কাগজপত্র রাং টাং এই সেই ইত্যাদি জ্বালাইয়া আপনার কিতা করেন, গড় পরিষ্কার করেন, ওলা করেন না। পুষ্করিণীর খান্দাত 4 মাস থাকি আপনার খরা দেরনা বৃষ্টির কারণে গাছর পাত্তা যে গুইনি গুণ আপনার শুকাই গেছে আর একসারা ফলের। আমরা কিতা করি জাড়ু হাত লই লইয়া পুষ্করিণীর খান্দা পরিষ্কার করিয়া জ্বালাইয়া পরিষ্কার করি নিনা না বলে কারণটা কিতা বিলে যদি জ্বালাই না আমার এই পবিত্র পানির লগে যদি মিলি যায় তাহলে পানির মান নষ্ট হয়ে যাইব। এগুন তরে জ্বালাই লাইলে পানির মান আপনার ঠিক থাকবো এবং পুষ্করিণীর মাছ যেগুন আছে এগুন তরু তাজা থাকবো, মাছ হাসা না মিশা। এলে আপনারা করেননি। আমরা সিলটি আপনার কিছু খাসলত এলে খাসলত আসেনি মাতো না কেন না কিতা নয়া লাগেননি মাতিকা? হ্যাঁ, তেতুলা মাতিও। তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীর এই জমিনের মধ্যে দিয়া উম্মতে মুহাম্মদীর কিছু আমল দিলা, কিছু আখলাক দিলা, কিছু আপনার বালা খাম অকল দিলা, যে কামর কারণে উম্মতে মুহাম্মদীর যে নিজের প্রয়োজনীয় আপনার আমল যেগু আল্লাহরে খুশ করার যে আমল যেগু, এই আমল ভিন্ন কিছু চলা চরিত্রের মধ্যে খারাপ কিছু কাম এড হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, যেগু আপনার নাম হইয়া থাকলো কি গুনাহ। আমল 2 প্রকার, এক প্রকার হইল কি বদ আমল আর এক প্রকার হইল কি নেক আমল। বদ আমল যেগু ইগু আপনার জেলা পুষ্করিণীর খান্দার যাবারে জাড়ু লইয়া ফুরিয়া তুব করিয়া জ্বালাইয়া আপনার পুষ্করিণীরে নিরাপদ রাখলায়, মাছরে নিরাপদ রাখলায়। ওলা আপনি যদি জানতায় আর পারতায় তাহলে আপনার বদ আমল অগুন্তরে একত্রিত করিয়া তো ওলা আপনার খুলিয়া নিয়া অন নদী যেগু আছে ওগুর নাম কিতা মাতো না তুলা লঙ্গাই নদীত নিয়া সারা ইট্টা মারি ফালাই দিলে নিষ্পাপ হয়ে গেলা। অনে ইলে এক পদ্ধতি থাকলে ফাল্লা না নিয়নে আপনারে আল্লাহ লঙ্কাই নদীত দিলা না, কুশিয়ানা নদীত দিলা না, বরাক নদীত দিলা না, খাটাখাল নদীর দ্বারস্থ হইতে লাগলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা উপায় আপনারে দিলা যেটার নাম হইয়া থাকলো গিয়া পবিত্র রোজা। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে আপনার সিয়াম সাধনা করে ইয়ানে রোজা ধরে, কিতা করে রোজা ধরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দগির যত বদ আমাল আছে এই তামাম আমাল রে আল্লাহ জ্বালাইয়া ওলা বুশি করি দিলায়। অর্থাৎ বাকি যে নেক আমাল যেগু আছে ওগু অক্ষত থাকে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর বদ আমাল রে আল্লাহ জ্বালাইয়া আপনার পরিষ্কার করিলায়। এর লাগিয়া রোজারে আপনার রমজান করি নাম রাখা হয়েছি। মাত বুঝাইতাম পারছি। রমজান শব্দর অর্থ ইয়া থাকলো জ্বালাই দেওয়া, কিতা করা জ্বালাই দেওয়া, জ্বালাই দেওয়া। এখন যদি আপনার আমরা হাইলাকান্দিত হইন চাতল
করিমগঞ্জের মানুষে কইন উতল জানি না, ইনর মানে কিতা কইন উতল। ও উতলর খান্ডাত আপনার কিছু যাবা জমাইয়া রাখা হয়, দেখুন তোর নাম হইয়া থাকলো গিয়া সুসা, ইগুইন দানর লগে ধরে ধরে নিনা না মাতিবা তুড়া ওলা নেক আমলের লগে বদ আমল মিলিব আল্লাহ জানইন। এর লাগিয়া আমার হবিবর উম্মতরে আমি সংশোধন করতে হইলে একটা উপায় দেওয়া লাগবো। এই উপায়টার নাম কিতাব হইলে এই উপায়টার নাম হইয়া থাকলো গিয়া রমজানুল মুবারক। বাত বুঝা যান? তো হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানুল মুবারক আমি কিতা করলাম উনজিলা ফীহিল কুরআন, কোরআন শরীফরে অবতীর্ণ করলাম। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন শরীফ মানব জাতির হেদায়ত ইয়াফতা, মানব জাতির কল্যাণের জন্য শুধু মুমিনদেরই কানে উপকৃত করে না, বরঞ্চ পৃথিবীর মধ্যে যত মানুষ জাত আছেন সারাই এই কোরআন শরীফ থেকে ফায়দা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের প্রারম্ভে হইন আলিফ লাম মিম, আছে নিসাব আপনারা পড়িছেন নানি কোরআন শরীফ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি এই কোরআন শরীফরে কিতা করলাম, আল্লাহ কইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআন শরীফের মধ্যে রাই বরাবর কোনো সন্দেহ নাই। ই যে আলিফ লাম মিম ইগুন আপনার হইল হরফে মুকাত্তাত, ইগুন তোর অর্থ কোনো আপনার মুহাদ্দিস মুহাররির মুফাসসিরে কোনোদিন তুলছেন না। আমরা রাসাতিজায়ে কেরাম হলে আমরা যখন পড়াইছেন তখন কইছেন আল্লাহু বিমুরাদি, ইগুন তোর মুরাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ কইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ই যে আপনার কিতাবি কিতাবের মধ্যে রাই বরাবর সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ই যে কোরআন শরীফ যেখানি কোরআন শরীফ হেদায়েত ইয়াফতা মুত্তাকিদের জন্য, ওয়া ইউমিনুনা বিল গায়ব, আর যারা ঈমান আনছেন আল্লাহরে আনা দেখিয়া হোক সুবহানাল্লাহ, ওয়া ইউকিমুনাস সালাতা, আর তারা নামাজরে প্রতিষ্ঠিত করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এরা আল্লাহর দেওয়া রিজিকটা কি আল্লাহর রাস্তার মধ্যে তারা খরচ করে। ও এরার লাগি কোরআন শরীফ হেদায়েত ইয়াফতা। তো হাজিরিনে কেরাম, এই কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলা কবে মাঠটা খেয়াল করিও, বুঝা যাননি কোন সময় বলে কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলা আপনার রমজানুল মুবারকে। অন্য একটা সূরা, যে সূরাটার নাম হইয়া থাকলো গিয়ে সূরা দুখান, সম্ভবত 27 পারা না সূরা দুখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা হামিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ও নবীর উম্মত হল, আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন শরীফের মধ্যে এই ঘোষণাটা দিলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
सबसे बेहतर हमारा मोहम्मद पढ़वा मुमीनो उस पर दुरूद हक की बेहद सल्लल्लाहु हामीम तंजीलुल किताबिल मुबीन इन्ना अंज़लनाहु फी लाइलातिन मुबारकातिन इन्ना कुन्ना मुनजिरिन। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতে আমি কুরআন শরীফ রে আমি একটা তোমার তান কাছে একটা প্রকাশ্য কিতাব রে আমি নাজিল করছি রাইত কোন সময় বিলেই কুরআন শরীফ রে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পবিত্র মুবারক রজনীর মধ্যে নাজিল করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফ রমজানও কিতা করছেন নাজিল করছেন আর অন্য আয়াতও কইতরা আমি আল্লাহ পবিত্র এক রজনীত নাজিল করছি। তো এই যে রজনী দি মুরাদ হইয়া তাক লগিয়া কোরআন শরীফের প্রশ্ন যদি করা হয় কোরআন শরীফ তুমি কোন জায়গাত আসলায়, কোরআন শরীফে উত্তর দে আল্লাহর নবীর উম্মতেরা। কোরআন শরীফে উত্তর দে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমি এমন একটা জায়গার মধ্যে সংরক্ষিত ছিলাম যে জায়গাটির নাম হইয়া থাকলো কি আপনার লৌহে মাহফুজ। অর্থাৎ লৌহে মাহফুজটা কি আল্লাহ রব্বুল আলামিনে এই গোটা কোরআন শরীফ রে একটা রাত সামায়ে দুনিয়া ইয়ানে এই দুনিয়ার আকাশের মধ্যে আল্লাহ নাজিল করছেন। এই আকাশটা কি আল্লাহ ক্রমে ক্রমে স্তর বাই স্তর প্রয়োজন বাই প্রয়োজন আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিসে ফিসে করে কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করে। প্রথম 5 আয়াত গারে হেরাত, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে যতদিন আসলা কোরআন শরীফ নবীজির ফিসে মদিনাতুল মুনাওয়ারাত আমার নবী গেলা কোরআন শরীফও নবীজির ফিসে হইয়া মদিনাতুল মুনাওয়ারাত গেল গিয়া। এর লাগে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন শরীফ এই জমিনের মধ্যে আল্লাহ এক লগে এক সময়ে নাজিল করছেন না। তে হাজিরিনে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমজানের মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল করলা। এর লাগে কোরআন আর রমজান এই দুটা শব্দের মধ্যে মিল আছে নি না? মাতিবা তোড়া মিল আছে নি না? এর লাগি মায়েরা বাবারা ভাইরা মেহরবানি করিয়া এই পবিত্র রমজান শরীফের ব্যাপারে আল্লাহ ফরমাইন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তুমি তাইন যারা এই পবিত্র মাস পাইবাই তুমি তেন রোজা রাখো। কিতা করো? তুমি তেন রোজা রাখো। আল্লাহ কইনি আইয়ুহাল্লাযীনা আমানু আইমানদার হল কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি তোমার তান উপরে রোজারে ফরজ করিয়া দিলাম জেলা তোমার তান পূর্বপুরুষের উপরে রোজারে ফরজ করলাম। আল্লাহ কইন তোমার তান উপরে আমি রোজারে ফরজ করলাম জেলা তোমার তান পূর্ববর্তী গণর উপরে আমি রোজারে ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন। কেনে তুমি তেন রোজা যদি ধরো তাহলে তুমি তেন কিতে হইবাই মুত্তাকি বনি যাইবা। তাহলে বোঝা গেল রোজা ধরলে মানুষ মুত্তাকি বনি যায়। রমদুন শব্দের অর্থ আগে কিতা কইছি জ্বালাই দেওয়া কিতা মাতো না
জ্বালাই দেওয়া, জ্বালাইয়া ফুড়িয়া বুসি আপনার উতল তাকিয়া দেখা যায় দানর লগে যে বারো ইয়া সুসা বনে ইগু আপনার আগলা ধরে নি মাতিবা তুলা বাজান আগলা ধরে নি না আগলা ধরে না ও দানর লগে এখানো ধরে ওলা নেক আমলর লগে বদ আমল মিলিয়া মানুষ আপনার জাপসা বনি যায়, মানুষ অপবিত্র বনি যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল দাড্ডে আপনার নেক আমল দিয়া তার বদ আমল দে ওলা জ্বালাইয়া বুসি করিয়া তার উতল দে পরিষ্কার করে দিলা। তো হাজিরিনে কেরাম এল্লাকি রোজা ভালা করি ধরবা, রোজারে সহি শুদ্ধ করি ধরবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নবীজিয়ে ফরমাইন আমার উম্মতে যদি সহি শুদ্ধ করি রোজারে ধরতে পারে, রোজা ধরার ফলে আমার উম্মতরে ওলা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করয়। জেলা একটা নবজাতক শিশু তার মার কুলে জন্ম হওয়ার পরে জেলা নিষ্পাপ হয়, ওলা আল্লাহ রব্বুল আলামিনে তারে তার মার গর্ভত থাকি গর্ভপাত হওয়ার বাদে জেলা নিষ্পাপ বাচ্চা থাকে ওলা একজন ম্যাচুয়ার্ড মানুষ রোজা ধরিয়া রোজার আপনার শেষর দিন ওলা আপনার হে নিষ্পাপ বনি যায় গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ও যে আপনার মসজিদের মিম্বর যেগু আছে এই মিম্বরের মধ্যে ইমাম সাহেব যখন উঠেন কোনটা ফড়ইনি মাতিবা তোলা বড় করি কোনটা মাতইনি খালি জিও এক নম্বর আহমকেরে কয় যে যেসা মতো কয় জিও আর জিও। আমি দেখছি না কোনোদিন ইমাম সাহেব উঠিতে সময় বড় করি কোনটা মাথা কোনটা ফোড়া, আমি কোনোদিন দেখছি না। আপনারা খালি জোর গলায় কইতরা জি হয়। এর লাগে আপনার আব্দুল সাবর গাঁর মানুষ এলে আপনার বেহুশ হওয়ার কথা নাই। আমার উস্তাদে মহতরম আপনার ওলা হুশিয়ার মানুষ আসলা সুইন্না বাইদি কুরাল হারাইতা পারতা আসা না বিশা, এর কারণে আউরি জিও হইও না, বুঝিয়া জিও হইও। ইমাম সাহেব মসজিদর মিম্বর গিয়া কোনটা হইয়া উঠুন না, একদিন দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদর মিম্বরের মধ্যে উঠিতরা আর ফইলা সিলিত পড়া আমার হয় না আমিন। আমিন শব্দর অর্থ কিতা বিলে আল্লাহ আপনি কবুল করক কোয়া, কিতা কবুল করক কোয়া। মাতখান আপনার লুকায়, মাতখান কিতা লুকায়, কিতা কবুল করক কোয়া বুঝবাইছি না। 2 নম্বর সিঁড়িত নবীজি ভাড়া মারন, নবীজি ফরমাইন আমিন। 3 নম্বর সিঁড়িত আমার প্যারা নবী ভাড়া মারন, নবীজি ফরমাইন আমিন। মাঠটা খেয়াল করিও হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমিন হইলা, সাহাবায়ে কেরাম সকল চিন্তা আর ফিকিরের মাঝে পড়ে গেলা। দেখলাম না কেউ দোয়া করতে, শুনলাম না নবী দোয়া করতে। প্রতিদিনের নিয়ায় নবীজি খুতবা দিবার লাগি মেহরাব গেলা মিম্বর উঠিতরা ইন নবীজি 3টা সিঁড়িত খানে আমিন শব্দটা কইলা। একটা চিন্তা বিকিরও পড়ি গেলা। মসজিদের ইমাম সাহেবে জোয়ার নমাজ আপনার মনে মনে পড়াই না আস্তে আস্তে জিও বড় করি মনে মনে নানি মনে মনে খেরাত পড়িয়া আপনার জোয়ার নমাজ আসরণ নমাজ পড়া আদায় করা হইল ওয়াজিব, সুন্নত নাই মুস্তাহাব নাই ওয়াজিব। ইমাম সাহেবে যদি আপনার আখতা যদি নমাজের ভিতরে কোনো অঘটন ঘটি যায় যেটা আপনার কারণে নমাজটা আপনার ফাঁসি হয়ে যাইব, আবার সিজদায় সহ দিলে নমাজ দুরুস্ত হয়ে যাইব মনে করেন, তশহুদ ছাড়ি দিছেন কিংবা তো তশহুদর লগে আপনার দুরুদ পড়িলাইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। অতখান যদি পড়িলেন ইমাম আবু হানিফার নজদিক হইয়া থাকলো ইমাম সাহেবে কিতা করতা সিজদায় সহ দিতা। তো ইনো তো মনে মনে পড়েন নেন, তো ইনো আপনার ইমাম সাহেবে পড়িলা আপনারা বুধ পাইছেন মাতো না তোরা। আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার অকল তুমি তেন আল্লাহরে ডরাও। ইমাম সাহেব যাইনি ইমামদার নানি মাতিবা তোলা এই তো আল্লাহরে অবশ্য ডরাইন। তাই চিন্তা করলাম মক্ত দিয়ে বুধ না পাইলে কিতা হইল, আমি তো নমাজ খান আদায় করছি মক্ত দিন নাই ইমাম মই আল্লাহর নমাজ আদায় করছেন, যার কারণে কাল কাম করি আমার নমাজ আদায় গলতি হয়েছে আমি বুঝলাম অন্য কেউ বুঝলা না হয়, আমি সিজদায় সহ দিলাই আমার নমাজও দুরুস্ত হয়ে যাওক আর তারারও নমাজটা সহি হয়ে যাওক। ওলা কোনো সময় ইমামে দেন না দেন না। ইমামর লোকে যারা সম্পর্ক আছে ভেট মিল আছে এরা আপনার বারেও বাতাইজার যাইতরা কিতার লাগি বলে ইমামরে জিকাইতে আজ কিতা হইসল
ইলা হয় না নি কোনো ইলা হয় না নি আপনার ইমামত না হইতে পারে হইলে ইলা হয়। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনটা সিলির মাঝে আমিন কইলা। সাহাবায়ে কেরাম হল বন যে নবীজিরে আইসকু জিকাইতাম খেনে আইসকু অসাধারণ কালাম তাই এপ্লাই হল্লা। আল্লাহর হাবিব মুস্কি আসি দিয়া কেন আমার সাহাবী হল আমি তোমার টান গেছে কইয়ার আমি এর কারণে আমি আমিন শব্দ কইলাম। হজরতে জিবরিল এখন দোয়া কতরা জিবরিল করগ বলে জলিলুল কদর ফিরিস্তা যারা আছেন এর মাঝে এক নম্বর নাম যার নাম এর নাম হইয়া থাকলো হজরতে জিবরিল। তার আসল নাম হইল রুহুল আমিন, আসল নাম রুহুল আমিন। তার সিফতি নাম হইয়া থাকলো কি জিবরিলে আমিন। এই জিবরিলে আমিন আলাইহিস সালামে দোয়া কতরা আর আমি দোয়া খান শুনিয়া আমার বড় ভালো লাগলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারলাম না, লোকে কইলাম আমিন। ইলা কোনো সময় ওই না নি আমরা দোয়াত শরীক হইয়া লোকে হইয়া কই আমিন, কইনি না কই না। মনের আবেগে আর বিবেকে এই সময় বাধা দেয় না, এই সময় এখানে আমিন শব্দটা লোকে খোয়া লাগে। জিকে আর জিবরিলে যে দোয়া করলা নবিয়ে যে দোয়াত আমিন কইলা ই দোয়া খান কবুল হইব নি না না মাতো না তোলা কবুল হইব। এর লাগি মসজিদের ইমামরে বাড়িত নিয়ে দাওয়াত খাবার আয় আর বিদেশ থাকি আলিমুলামা সকলে একত্রিত করিয়া দাওয়াত খাবার আয় যে দোয়া কতরাইন কোনো সময় ওলাওত কইনানি আল্লাহ ফলনার বাড়িত আমরা একত্রিত হইয়া দোয়া করিয়ার মদিনার সোনার নবীরে আমরা দোয়া খানোর লগে শরিক করিয়া আমিন খান খোয়াইলা কোনো সময় কইনানি। এর অর্থ কিতাবিলে নবী যদি আমরা দোয়ারে সাপোর্ট করেন বা আমিন হন তাহলে আমরা দোয়ারে আল্লাহ কবুল করবা। আল্লাহর হাবিবে এখন আমিন হইতে পারবানি বলে হা আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতে বালা কাম যখন করে তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতা করে হামিদুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করি আনে আমি শুকরিয়া আদায় করি। আমার উম্মতে যখন বাদ কাম করে ইস্তাগফারতুল্লাহ আমি আমার উম্মতর লাগি আল্লাহর কাছে মাফি তলব করি। খুব সুবহানাল্লাহ। এমন এক দয়ালো নবী তানে আমরা চিনি না যার উপরে বেজেন সালাম আল্লাহ শাহি রাব্বানা। অনবীর উম্মত হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীরে দিছইনি নবী উম্মতর খবরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবীজির আপনার ই যে মর্যাদা অতখান বাড়াইয়া দিলা সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ দোয়াটা কিতা আমরা জানতাম চাই শুনতাম চাই। আল্লাহর হাবিবে ফরমাইন এক নম্বরে হযরতে জিবরিলে দোয়া কতরা মাঠটা খেয়াল করিও। আয় আল্লাহ ই জমিনের মধ্যে আপনার যে বন্দায় জমিন পাইল জমিনের মধ্যে আপনার আছে এই বন্দায় আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তার জিন্দেগির মধ্যে একটা বার দুরূদ সালাম পেশ করল না, এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাও হালাক হয়ে যাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শুনিয়া বালা লাগলো আমি লগে হইয়া কইলাম আমিন। খেয়াল করতানি মা আমি লগে কিতা কইলাম আমিন। নাম্বার 2 হযরত জিবরিল আমিন আলাইহিস সালামে দোয়া কতরায় আল্লাহ রহমান রাহিমিন যে বন্দায় তার মা পাইল বাপ পাইল মার খেদমত করল না বাপরে তাজিম তকরিম করল না অর্থাৎ মা বাপর অবমাননা করল না ফরমানি করল আর তার জিন্দেগিরে না ফরমানির মধ্যে অতিবাহিত করতে চার আল্লাহ এই ব্যক্তি জমিনও বাসিয়া কোনো লাভ নাই বরঞ্চ মরাত বালা ধ্বংস হয়ে যাও। হযরতে জিবরিলের দোয়া খান আমি শুনিয়া আমার বড় ভালো লাগলো আমি লগে হইয়া কইলাম আমিন। নাম্বার 3 হযরতে জিবরিলে দোয়া কতরায় আল্লাহ ও ব্যক্তি যে ব্যক্তি পবিত্র রমজানের মাস পাইল রোজা রাখলো আর রোজা মাস পাইয়া তার ইবাদতির মধ্যে তার জিন্দেগির গুনাহ খাতারে কাটাইতে পারল না অর্থাৎ নিষ্পাপ বনতে পারল না কি পাপিষ্ট রইল এই ব্যক্তিটা বাঁচিয়া কোনো লাভ নাই ধ্বংস হয়ে যাও খালাক হয়ে যাও। আল্লাহর হাবিবে ফরমাইন আমি লগে হইয়া কইলাম আমিন। আল্লাহর হাবিবে দোয়া করলে কবুল হইব নি মাতো না তোরা আল্লাহর হাবিবে আমিন কইলে কবুল হইব নি বিলে হা কবুল হইব। নবীজি মুস্তাজাহিবুদ দাওয়াত ইকানো কোনো কিলখাল নাই ইকান তুমি কেনে মানতাই আমি কেনে মানতাম না ইকান নবীজির দুশ্মন আবু লহব পর্যন্ত মানে
হাদিস শরীফ বর্ণিত কিতাবে ওয়ারিদ আবু লহব যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এক আয়াত নাজিল করে দিলা। আয়াত কিতা? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার গুরু গাফটা যারা এরারে আপনি দ্বীন ইসলামের দাওয়াত দাও। ফাসদা বিমা তুমার। আর আমি আপনার যা হুকুম করছি এগুলা তুমি জাহির বাহির প্রকাশ্য তুমি মানুষের সামনে উপস্থাপন কর। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে আবু কুবাইস পাহাড়ের মাঝে আরোহণ করলা। আরোহণ করিয়া ইয়া আইয়ুহাল কুরাইশিয়ানে, ও কুরাইশ খানদানের মানুষ কইয়া ডাক দিলা। এরা সারা একত্রিত হইলা। ওয়ার বাদে আল্লাহর হাবিবে ফরমাইলা, রে আমি তোমার তান্ডে একত্রিত করছি, তোমার তান্ডে জিকাইয়ার যদিও পাহাড়ের হফার থাকি যদি কোনো দুশ্মন বাহিনী আপনার আইন আমরা আক্রমণ করার লাগিয়া আমি যদি তোমার তান্ডে খবর দেই তুমি দেন বিশ্বাস করবাইনি। তারা একত্রিত হইয়া কইলা, বিশ্বাস করবো খেনে, তোমার জিন্দগির মাঝে মিশা মাত আমরা পাইছি না। মিথ্যাবাদী রাখাল বালকর পাঠ পড়িসলাই তো নানি, মিশা মাতিলে মানুষে বিশ্বাস করে না। আল্লাহর হবিবরে তারা কইলা, আপনি কোনোদিন মিশা মাতিছেন না, হয় আর আপনারে আমরা মানতে হইব। আল্লাহর হবিবে ফরমাইলা, তা হইলে তুমি তেনে জানিয়া রাখো আমি তোমার তান্ডে একটা সহি খবর দিই আর শুদ্ধ একটা প্রচার করি। আর আল্লাহ যাইন এনে আমরা দেখতাম পারি না, ইয়ানে তুমি তেন ফুজাজার করডায় এরা আল্লাহ নাই। আল্লাহ তাই নিরাকার। আল্লাহ রব্বুল আলামিন হইলা কি আপনার মালিক, আল্লাহ হইলা তাকলা আমরা রব। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলাম কি আল্লাহর রসুল। হইতে সময় আপনার আবু লহব কইছে, তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলী আজা জামানা। কিতা তুমি ওটা কারণে আমরা রে জমা করছো নি, তোমার উপরে খারাপই হোক বরবাদি হোক। সিলটি ভাষায় বড় অশ্লীল একটা গালি আপনার আল্লাহর হবিবরে দে। আল্লাহ বরদাস্ত করতে পারেন না, লগে লগে আল্লাহ হলো একটা গালি দিলা, কইলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই গালিটা যখন কোরআন শরীফের মধ্যে আল্লাহ আবু লহবরে তার বিবিরে দিলা, তার পরিবাররে দিলা, এই সময় আপনার আবু লহবে দৌড়াইয়া গিয়া তার দুই ফুয়ারে হইল। এই সময় আল্লাহর হবিবর দুই মেয়ে আবু লহবর দুই ফুয়ার লগে বিয়া হইছিল। জমানায় জাহিলিয়ত নবীজির দুই মেয়ে আবু লহবর দুই ফুয়ার লগে কিতা হইছিল? বিয়া হইছিল। হইলে এক কাম করো, যে মুহাম্মদর কারণে তান কিতাবর মাঝে আমারে আর তোমরার মারে আল্লাহ মজম্মত করলা, মানে গালি দিলা, ও এর ফুড়ি তোমার তান বিবাহ বন্ধন রাখতায়নি, অতি তাড়াতাড়ি নিয়ে ডিভোর্স দেও। মাত খেয়াল করতায়নি চাব। ও একগে নিয়া আপনার আনা কুন্তা মাতিয়া সেই যুগর প্রথা অনুযায়ী শালীনতায় নবীজির কাছে সমঝাই দিল। আর একগে ওলা গালিগালাজ করলো যেগুলা আর নবীজি আর বরদাস্ত করা সহ্য করা সম্ভব হইল না। নবীজিয়ে ফরমাইলা, ও সময়খানো এক বদদুয়া দিসলা। নবীজিয়ে ফরমাইন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক। ও ভাই খেয়াল করো, আল্লাহুম্মা সাল্লিত আলাইহা কালবাম মিনাল কালাবিক। আয় আল্লাহ, আপনি মনিব রব্বুল ইজ্জতে আপনার যত কুকুর ওগল আছেন এর থেকে একটা কুত্তারে আবু লহব বরফুয়া ওগুল লাগে আপনি নির্দিষ্ট করি দেও। কুকুর মানে কিতা? আল্লাহ তোমার যেটা শূন্য ওগল আছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিনের আসমান আর জমিন ও শূন্যর কোনো অভাব নাই। আল্লাহ পরিচালনা করলে শূন্য, আপনার খামান আর বন্দুক লাগে না। আবাবিল ফাঁকি দিয়া আপনার আবরা বাসারে তাড়াইতে পারলা, আত্মি তাড়াইতে পারলা, কাবা রক্ষা করতে পারলা। ই আল্লাহ এলকু আসেন না নাই মাত না তোড়া। আল্লাহ যদি চাইন তাহলে নমরুদ রে আল্লাহ আপনার মশা দিয়া শেষ করতে পারলা। ই আল্লাহ আসেননি না নাই। তো হাজির নেকেরাম আমরার জাগাত নাই, যার কারণে আল্লাহ অতান ব্যবহার দেখাইতে না। তো খয়ের মাত কোথাও ইয়া থাকলো গিয়া আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় আল্লাহর হবিবরি দোয়া কবুল করবানি। ও আল্লাহ রব্বুল আলামিনে নির্ধারিত একটা বাঘ করি দিলেইলা, ই বাঘটা আবু লহবর ইফুয়ারে মারবার লাগি নির্ধারিত হয়ে গেল গিয়া। আল্লাহ হুকুম করে দিলা, এই বাঘরে তুমি আবু লহবর ফুয়ারে মারো। আবু লহবর ফুয়া ও রাস্তা দিয়ে আইব, ও রাস্তার মাঝে বাঘটা বার হইল। আবু লহব এক ব্যবসা কাফেলা লইয়া সামনে রওনা হইছে। রাস্তার মধ্যে গিয়া খবর পাইল বাঘ বার হইছে। এই খবর পাইয়া তার মনের মাঝে ডরাই গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দোয়ার খৌফ বা ডর আছে, সম্ভবত ও বাঘ ওকে আমার ফুয়ারে মারতে পারে। মানে নবীজির দোয়া কবুল হইব, মুশরিকেও ইকান মানতা। আপনি না মানলে কোনো অসুবিধা নাই, না মানলে না মানতে পারেন, কিন্তু মুশরিকেও মানতা যে নবীজির দোয়া কবুল। আবু লহবে কইল, আমার ফুয়া লইয়া রাইত ই জায়গা ডুলিতাম নাই,
সন্ধ্যার আগে কিয়ন আপনার ডেরা পাতিল আর উষা টিলায় গুরুফরে তার ফুয়ার একটা ডেরা বানাইল। হে তো ধনী মানুষ, তার তো সৈন্যর অভাব নাই, হে চতুর্দিকে ফারাদার হল রাখলো, কইল আমার ফুয়া ঘুরে রাত সজাগ থাকিয়া পর দেও, আমি যা লাগে তোমার তান্ডে দিম। কিতাবে বর্ণিত খালি মাগরিব খান মিলাইতে না মিলাইতে দেখা যায় বাঘ লাফ মারি সৈন্যর উপরে দি গিয়া তার ফুয়ারে আপনার ফারিয়া খাইয়া সিরিয়া শেষ করিলায় ক সুবহানাল্লাহ। ও নবী দোয়া খতরা আমিন আমিন কইতরা, তাহলে বোঝা গেল রোজা যারা সহি শুদ্ধ করিয়া ধরে না এরার উপরে নবীর বদদুয়া। বাত বোঝা জাননি এরার উপরে কার বদদুয়া? নবীর বদদুয়া।